25% ডিএ দিতে হবে। তার কারণ হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত আইনসঙ্গত অধিকার হচ্ছে ডিএ, এটা আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেয়েছে এবং এই যেহেতু আদালতের দ্বারে প্রতিষ্ঠা পেয়েছে এবং সেই নির্দেশকে কোনো প্রকার স্থগিতাদেশ নেই, তাই আজকে অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% ডিএ রিলিজ করতে হবে। তারা বারবার কান্নাকাটি করছিলেন যে মানে রাজ্য সরকারের পক্ষ থেকে যে 40,000 কোটি টাকা একটি ইমিডিয়েট রিলিজ করতে হবে যদি আমাদের সব ডিএ দিতে হয়। এবং প্রথমে আদালত বলছিল 50%, পরবর্তীতে আদালত যে বলেন যে না 25%, কারণ 50% যেই বলেন তখন তারা বলতে শুরু করেন যে তাহলে তো আমাদের 20,000 কোটি টাকা ইমিডিয়েট রিলিজ করতে হবে, এটা আমাদের জন্য বোন ব্রেকিং হবে, বারবার সে কথা বলছিলেন। যাই হোক, আদালত নির্দেশ দিয়েছেন সর্বশেষ 25% ডিএ দিতে হবে। হ্যাঁ, সেটাই তো কথা, যে গ্রুপ সি গ্রুপ ডি ভাতা দিতে পারছেন অথচ আপনি দিতে পারবেন না, এটা তো হতে পারে না। রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে পারবেন না, যেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সাজুজ্যপূর্ণ, সেটা তো হতে পারে না একদমই। এবং সেই জন্যই তো আজকে রিলিজ করতে বললে। অবভিয়াসলি ফাইনাল শুনানি হবে আগামী আগস্ট মাসে এবং আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে আমরা এই মামলায় যে নির্দেশ সবার জিতেছি, ফলে নতুন করে তো বলার কিছু নেই। নতুন করে কি বলবেন? রোপারোস 2009 তো বলাই আছে, ফলে এটা মামলা ডেভেলপ করতে পারবেন না। আপনি নতুন করে এটার ওপরও 2009 রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে, সেটা তো বামফ্রন্ট আমলে তৈরি আইন। বলে সেই বামফ্রন্ট আমলে সেই সময় কর্মচারীরা তো বামফ্রন্ট আমল থেকে এই নির্দেশ মোতাবেক পেয়ে আসছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই তিনি বেসিক্যালি এটাকে তিনি দিতে চাননি বলে তিনি গুলিয়ে দিতে চেয়েছেন, তিনি দেননি জোর করে। দেখুন 25% থেকেও বেশি, সব থেকে বড় কথা যে আজকে দিনে আমাদের ডিএর মান্যতা পেলো, সাংবিধানিক মান্যতা পেলো, মৌলিক অধিকার মান্যতা পেলো, বাকিটা পরবর্তী আগস্ট মাসে হবে। এবং এই মামলা আমরা 2000 সাল থেকে আজ 2025 সালের 16ই মে লড়াই করেছি, করে অন্তত দিয়ে যে আমাদের আইনি অধিকার সেটা কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছি। এবার দেখুন যদি 100% ক্যালকুলেশন করে বার করব, এবার কয়েকদিনের মধ্যে বার হয়ে যাবে, তার 25% দিতে হবে। সেই 25% সব থেকে বেশি কথা যে এখন যারা অবসর নিয়েছে বহুদিন, তারা কিন্তু একটু বেঁচে থাকার রসদটা পেল। বেঁচে থাকার রসদ পেল এই কারণে বলছি, কারণ যে স্বাভাবিকভাবে তারা মানে আশায় থাকবে যে পুরো ডিএটা পাবে। এইটুকুই আমাদের কাছে এবং সত্যি কথা বলতে আপনারা ভালো মতো কর্মচারী সমাজের কাছে এটা প্রচার করুন যে ডিএ অবশ্যই আমরা প্রতিষ্ঠা পেয়ে গেলাম। সেটা তো দেখুন ব্যাপারটা কি, সেটা কিছুটা সরকারের দিকটা দেখেছে, আর কিন্তু ব্যাপারটা দেখুন, ব্যাপারটা 25% যেহেতু 4 সপ্তাহের মধ্যে দিতে বলেছে, আমরা একদম 100% শিওর যে বাকিটাও আগস্ট মাসে যে একটা শুনানি হবে সেই শুনানিতে সম্পূর্ণতা পাবে।